আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, সেনাবাহিনীর অভিযানে চন্দনাইশে 1062 পিস ইয়াবা উদ্ধার, আটক এক। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামে অভিযান চালিয়ে সেনাবাহিনীর দল একটি কুখ্যাত মাদক কারবারি ব্যবসায়ী আব্দুর রহমানকে ইয়াবা ও নগদ টাকা সহ গ্রেপ্তার করেছে। এরপর জানাবো, সাংবাদিক ইলিয়াস হোসেনকে গ্রেপ্তারের খবরটি গুজব। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী আলোচিত সাংবাদিক ইলিয়াস হোসেনকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্কের পুলিশ। ফেসবুকের বিভিন্ন গ্রুপ অ্যাকাউন্ট থেকে এমন তথ্যটি প্রচার করা হয়েছে। তবে এ বিষয়ে ফ্যাক্ট চেক রিমার স্ক্যানার জানিয়েছে বিষয়টি সত্য নয়। 2024 সালের 18 ফেব্রুয়ারি দেশের একটি গণমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবেদন করেছিল। এই বিষয়টিকে তারা 2025 সালের বলে চালিয়ে দিয়েছে। এদিকে আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধই নয়, বরং নিশ্চিহ্ন করতে হবে বললেন আসিফ মাহমুদ। জুলাই অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার যে গণহত্যা চালিয়েছে, সেজন্য দলটিকে শুধু নিষিদ্ধই নয়, বরং নিশ্চিহ্ন করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এবারে জানাবো, পূর্বধলায় চলন্ত ট্রেনে আগুন। নেত্রকোনার পূর্বধলায় একটি চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার খবর পাওয়া গেছে। বুধবার বেলা 11:30টার দিকে জারিয়া ময়মনসিংহ রেলপথে জারিয়া বালুরঘাটা নামক স্থানে বলাকা কমিউটার ট্রেনে এই দুর্ঘটনা ঘটে। এদিকে এইচএসসি পরীক্ষা শুরু 26শে জুন, রুটিন প্রকাশ। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি ও সমমানা পরীক্ষা শুরু আগামী 26শে জুন। সূচি অনুযায়ী 26শে জুন থেকে তথ্য পরীক্ষা শুরু হয়ে শেষ হবে 10ই আগস্ট, আর ব্যবহারিক পরীক্ষা 11ই আগস্ট শুরু হয়ে শেষ হবে 21শে আগস্ট। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তানে বাস থেকে যাত্রীদের নামিয়ে প্রকাশ্যে গুলি করে হত্যা, 7 যাত্রী নিহত। অজ্ঞাত বন্দুকধারীরা একটি যাত্রীবাহী বাস থেকে 7 যাত্রীকে নামিয়ে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি গভীর রাতে পাকিস্তানের বেলুচিস্তানের বারখান জেলার রাখানি এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সেনাবাহিনীর অভিযানে চন্দনাইশে 1062 পিস ইয়াবা উদ্ধার, আটক এক। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামে অভিযান চালিয়ে সেনাবাহিনীর একটি দল কুখ্যাত মাদক কারবারি আব্দুর রহমানকে ইয়াবা ও নগদ অর্থসহ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার উত্তর হাশিমপুর 2 নং ওয়ার্ডের সৈয়দাবাদ আলী আহমেদের বাড়ি এলাকায় চন্দনাইশের দায়িত্বরত সেনাবাহিনীর মেজর ফজলে রাব্বির নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ী, একাধিক মাদক মামলার আসামি আব্দুর রহমানকে গ্রেপ্তার করেছে। এ সময় সেনাবাহিনী তার আস্তানা থেকে 1062 পিস ইয়াবা, নগদ 80,000 টাকা উদ্ধার করেছে। পরে সেনাবাহিনী তাকে চন্দনাইশ থানায় হস্তান্তর করেন। আব্দুর রহমান ওই এলাকার হাজী মৃত আলী আহমেদের ছেলে। চন্দনাইশ থানার ওসি খায়রুজ্জামান বলেছেন, আসামি আব্দুর রহমানকে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। অপারেশন ডেভিল হান্ট পরিচালনার পর থেকে সারা দেশ থেকে মাদক কারবারি যারা বাংলাদেশকে অস্থিতিশীল করছেন, এদেরকে এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার শুরু করেছে বলে জানা গেছে। এরপরই দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই কুখ্যাত সন্ত্রাসীদের গ্রেপ্তার করছে যৌথ বাহিনীর সদস্যরা। সাংবাদিক ইলিয়াস হোসেন
গ্রেপ্তারের খবরটি গুজব। সম্প্রতি আলোচিত যোগাযোগ মাধ্যমে একটি তথ্য ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী আলোচিত সাংবাদিক ইলিয়াস হোসেনকে গ্রেপ্তার করছে নিউ ইয়র্ক পুলিশ। ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও অ্যাকাউন্ট থেকে এমন তথ্য প্রচার করা হচ্ছে। এ নিয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করলে 2024 সালের 18 ফেব্রুয়ারি দেশের একটি গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন পাওয়া যায়। নিউ ইয়র্ক পুলিশের হাতে ইলিয়াস হোসেন গ্রেপ্তারের শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের 18 ফেব্রুয়ারি সকালে নিউ ইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডে এলাকা থেকে ইলিয়াস হোসেনকে গ্রেপ্তার করা হয়েছিল। অন্যদিকে ওই ঘটনার একদিন পর 2024 সালের 20 ফেব্রুয়ারি দেশের মূলধারার একটি গণমাধ্যম থেকে জানা গেছে, গ্রেপ্তারের পরদিন 19 ফেব্রুয়ারি 2024 সকালে নিউ ইয়র্ক কুইন্স ফৌজদারি আদালতে হাজির করা হলেও বিচারক ইলিয়াস হোসেনের জামিন দেন। প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, সে সময় ইলিয়াস হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মামলার বাদীকে হয়রানি, জবরদস্তি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছিল। তবে গ্রেপ্তারের পরদিন আদালতের নির্দেশে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে এক বছর পর আবারও একই তারিখ 18 ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গ্রেপ্তারের তথ্য ছড়ায়। যদিও সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পুলিশ কর্তৃক ইলিয়াস হোসেনের গ্রেপ্তারের খবরটি সঠিক নয়। নির্ভরযোগ্য কোনো সূত্র ছাড়াই ইন্টারনেটে এমন দাবি প্রচার করা হয়েছে বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্টচেক রিমার স্ক্যানার। ফ্যাক্টচেক জানিয়েছে, ইলিয়াস হোসেনকে গ্রেপ্তার করা হয়নি, বিষয়টি সম্পূর্ণ ভুয়া। একটি অনুসন্ধানী ভুয়া সংবাদ পাচার করে জানিয়েছে সাংবাদিক ইলিয়াস হোসেন গ্রেপ্তার হয়েছে। বিষয়টি মিথ্যা এবং ভিত্তিহীন। আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে শুধু নিষিদ্ধই নয়, বরং আওয়ামী লীগের নাম নিশানা মুছে ফেলতে হবে বললেন আসিফ মাহমুদ। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বাংলাদেশ থেকে কোনো স্বৈরাচারী আর ভবিষ্যতে নির্বাচন বা ক্ষমতা গ্রহণ করতে পারবে না। সমস্ত স্বৈরাচারীদেরকে তাদের নাম নিশানা এমনভাবে মুছে দিতে হবে যেন আর ভবিষ্যতে তারা ফিরে আসতে না পারে। আওয়ামী লীগের শুধু নির্বাচনই নয়, আওয়ামী লীগকে এমনভাবে নিষিদ্ধ করতে হবে যেন ভবিষ্যতে আওয়ামী লীগ আর বাংলাদেশে কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে না পারে। জুলাই অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার যে গণহত্যা চালিয়েছে, সেজন্য দলটিকে শুধু নিষিদ্ধই নয়, বরং নিশ্চিহ্ন করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার 19 ফেব্রুয়ারি আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসব আয়োজনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সব কথা জানান তিনি। উপদেষ্টা বলেছেন, বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করার মাধ্যমে লিগ্যালি এবং সোশ্যালি ট্রুথ কমিশন কিংবা প্রশ্নের যেসব স্থানে এমন নজির আছে তাদের প্রক্রিয়া অনুসরণ করে আওয়ামী লীগকে আদর্শিক ও রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে। সূত্র ইউএনএবি। উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগ বিগত 17 বছরে যে ধরনের নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে, তারা বাংলাদেশে রাজনীতি করার বৈধতা হারিয়ে ফেলেছে। এদেরকে আর বাংলাদেশে নতুন করে পুনর্বাসনের কোনো সুযোগ নেই। যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করবেন, তাদেরকেও বাংলাদেশ থেকে তাদেরও নাম নিশানা ছাত্রলীগ আওয়ামী লীগের মতো মুছে ফেলতে হবে বলেও জানান বৈষম্যবিরোধী শিক্ষা আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং সরকারের এই গুরুত্বপূর্ণ উপদেষ্টা। পূর্বধলায় চলন্ত ট্রেনে আগুন। নেত্রকোনার পূর্বধলা একটি চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার খবর পাওয়া গেছে। বুধবার বেলা 11:30টার দিকে জারিয়া ময়মনসিংহ রেলে পথের জারিয়া বালুঘাটা নামক স্থানে বলাকা কমিউটার ট্রেনে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি সুপারভাইজার ইউনুস আলী জানান, ভোরে 50 নং বলাকা কমিউটার ডাউন ট্রেনটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে ময়মনসিংহ হয়ে জারিয়া যাচ্ছিল। বেলা 11:30টার দিকে জারিয়া স্টেশনে পৌঁছানোর আগেই জারিয়া বালুঘাটা নামক স্থানে ট্রেনের ইঞ্জিন অস্বাভাবিকভাবে কালো ধোঁয়া আর আগুন দেখতে পায়। ঘটনার প্রত্যক্ষদর্শী জারিয়া এলাকার বাসিন্দা মানিক মিয়া বলেছেন, রেললাইনের পাশেই তিনি বড় জমিতে কাজ করছিলেন। হঠাৎ করে বলাকা ট্রেনের ইঞ্জিনে আগুন জ্বলতে দেখে তিনি দৌড়ে সেখানে গিয়ে ট্রেনের যাত্রীরা কাদামাটি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। ট্রেনের ইঞ্জিনে থাকা লোকোমাস্টার কৃষ্ণ রায় বলেছেন, ইঞ্জিনে অস্বাভাবিক কালো ধোঁয়ার পাশাপাশি আগুন ধরে যায়। তখন ইঞ্জিন নামিয়ে ফেলি। স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই যাত্রীসহ স্থানীয় লোকজন প্রায়
৪৫ মিনিট চেষ্টা করে পানি ও কাদা ছিটিয়ে আগুন নিভাতে সক্ষম হয়। তবে কী কারণে এই ঘটনা ঘটছে এই মুহূর্তে বলা না গেলেও মনে হচ্ছে ইঞ্জিনে ওভারহিটের কারণে এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পূর্বধলা ফায়ার সার্ভিস অফিসিয়াল লিডার আল মামুন বলেছেন, 999-এ কল পেয়ে তাৎক্ষণিক তারা রওনা হলেও বিলের ধারে যাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্বিত হয়। ততক্ষণে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।